প্রিয় শ্রোতাগণ, এবিসিএম থট অ্যাস্ট্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে আলোচনা করব মিথুন রাশি জাতকের 2024 সালের মার্চ মাসটি কেমন যাবে, অর্থাৎ মিথুন রাশির মার্চ মাসের রাশিফল কেমন হবে, গ্রহের পরিস্থিতি আপনাকে কতটা শুভফল দেবে, আপনার চাকরি, ব্যবসা, অর্থনৈতিক পরিস্থিতি কী হবে, আপনার বিবাহিত জীবন, আপনার প্রেম সম্পর্ক, আপনার স্বাস্থ্য কেমন থাকবে, কেমন কাটবে মার্চ মাসটি মিথুন রাশির জাতক জাতিকার, কোন কোন ক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন, কোন কোন ক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন না, কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে, সব কিছু নিয়ে এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। এর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি চ্যানেলটিতে নতুন হন অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মিথুন রাশির অধিপতি গ্রহ হলো শুক্র, আর এই মাসে গ্রহের অবস্থান মতে শুক্র আপনার জন্মরাশির সাপেক্ষে আপনার ভাগ্যস্থানে অবস্থান করবে। আর এই মাসে কোনো অশুভ গ্রহের দৃষ্টি আপনার জন্মরাশির উপরে নেই, সুতরাং মার্চ মাসে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বড় কোনো শারীরিক সমস্যা হবে না আশা করা যায়। কিন্তু যদি আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্র অশুভ বা নিচস্থ থাকে বা কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে, তাহলে আপনি ভালো ফল কম পাবেন। তবে মার্চ মাসের রাশিফল মতে গ্রহের অবস্থান শুভ দেখা যায়। মিথুন রাশি জাতকের জন্মরাশির অধিপতি বুধ, বুধের অবস্থান ভাগ্যস্থানে। সার্বিকভাবে বুধের অবস্থান শুভ। 7ই মার্চের পরে বুধের রাশি পরিবর্তনও আপনার জন্য শুভ এবং আপনার জন্মরাশিতে কোনো অশুভ গ্রহের দৃষ্টি এই সময় নেই। সুতরাং মিথুন রাশির মার্চ মাসে শরীর স্বাস্থ্য ভালো থাকবে দেখা যাচ্ছে। আপনার ইমিউনিটি সিস্টেম আপনার মজবুত থাকবে। তবে যদি আপনার রাশির অধিপতি নিচস্থ বা অশুভ থাকে, তাহলে আপনার শরীর নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। মানসিক অস্থিরতাও আপনার সমস্যায় ফেলতে পারে। আপনার ভাগ্যের অধিপতি স্যাটার্ন প্ল্যানেট এবং কর্মের অধিপতি জুপিটার প্ল্যানেট। স্যাটার্ন প্ল্যানেট আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে এবং জুপিটার প্ল্যানেট আপনাকে কর্ম প্রদান করবে এবং জুপিটার প্ল্যানেট আছে লাভ এবং আয়ের স্থানে। সুতরাং ভাগ্যগুরু আপনাকে সহযোগিতা করবে। কিন্তু যে সকল মিথুন রাশির মানুষদের স্যাটার্ন প্ল্যানেট শুভ স্থানে নেই বা নিচস্থ অবস্থানে আছে, তাদের ক্ষেত্রে ভাগ্যের সহযোগিতা তারা খুব একটা নাও পেতে পারেন। এই মাসটি ব্যবসায়িকদের জন্য অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের কথা বললে মাসের শুরুটা খুব ভালো হবে। আপনি আপনার পড়াশোনায় মনোনিবেশ করবেন এবং আপনি নতুন জিনিস এবং নতুন বিষয়গুলো ভালোভাবে বুঝতে সক্ষম হবেন। কর্মজীবনের দিক দিয়ে মার্চ মাসটি আপনার জন্য ভালো হতে চলেছে। নিজের এবং আপনার কাজের প্রতি আপনার আস্থা বাড়বে, যার কারণে আপনি ভালো পারফর্ম করতে পারবেন এবং চাকরিতে আপনার অবস্থান অনুকূল হবে। ক্যারিয়ারের দিক দিয়ে মিথুন রাশির জাতকের মার্চ মাস ভালো কাটবে। নিজের সমস্যার সমাধান বের করতে পারবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে চ্যালেঞ্জ দেখা দেবে। কর্মক্ষেত্রে সাফল্যের সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করবেন, যার ফলে আপনার প্রদর্শন উন্নত হবে। চাকরিতে পরিস্থিতি প্রবল হবে। চাকরিতে পরিস্থিতি অনুকূল, তবে মাসের দ্বিতীয়ার্ধে সতর্ক থাকতে হবে, কারণ এ মাসে কেউ আপনাকে মিথ্যা অভিযোগে অভিযোগ করতে পারে। এই মাসে আপনি মানহানিও হতে পারেন, এ কারণে নিজের কাজে মনোনিবেশ করুন। ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল। বৃহস্পতির প্রভাবে ব্যবসায়ে ভালো উন্নতি যোগ রয়েছে। অংশীদারির ব্যবসা করে থাকলে এই মাসটি অনুকূল। ব্যবসায়ে সাফল্য লাভ করবেন, ব্যবসা সম্প্রসারণে সফল হবেন। সার্বিক গণনা অনুযায়ী বলা যায়, মিথুন রাশির যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে অনেক শুভ সময় আসতে চলেছে। চাকরিতে সফলতা ও উন্নতি হওয়ার যোগ রয়েছে। যারা মনের মতো চাকরি করছেন তাদের জন্য ভালো সুযোগ আসতে পারে। এই সময় আপনার দক্ষতা এবং অভিজ্ঞতাকে নিজের উন্নতির কাজে লাগাতে পারার সুযোগও পাবেন এবং আপনার কাজের প্রশংসা আপনি পেতে পারেন। আপনার কর্মক্ষেত্রে উচ্চ আধিকারিকদের নজরে আসবে, যা পরবর্তীকালে আপনার কর্মক্ষেত্রে আরও উন্নতিতে সহায়তা করবে। ওই সময় আপনি স্যাটার্ন প্ল্যানেটের অনেক সহযোগিতাও পেতে পারেন। পারিবারিক জীবনের জন্য অবসাদপূর্ণ মাস। ভাই বোনদের সঙ্গে ভালো সামঞ্জস্য বজায় থাকবে। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। ভাই বোনের মধ্যে স্নেহ থাকবে। প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক উন্নত হলেও পারিবারিক পরিস্থিতিতে উঠাপড়া থাকবে। মা বাবা স্বাস্থ্য প্রভাবিত হবে। পরিবারের অশান্তির পরিবেশ থাকবে। বাবার বড় কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। মাসিক রাশিফল 2024 ভবিষ্যৎবাণী অনুসারে দেখা যাচ্ছে, এই মাসটি পারিবারিক জীবনের জন্য কিছুটা চাপের হতে পারে। প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক উন্নত হবে, তবে পারিবারিক পরিস্থিতি উত্থান পতন থাকবে। আপনার বেশিরভাগ সময় পরিস্থিতি সামাল দিতে ব্যয় করা যেতে পারে, তবে আপনার পরিস্থিতির সামনে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাসে
ব্যবসায় সফলতা এবং ব্যবসায় উন্নতি নির্ভর করে প্রধানত বৃহস্পতি গ্রহ এবং বুধ রাশির উপর। যে সকল মিথুন রাশির মানুষদের জন্মছকে বৃহস্পতির শুভ স্থানে আছে, ধনু রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই, তাদের ব্যবসায় ভালো উন্নতিও হতে পারে। কিন্তু যাদের জন্মছকে বৃহস্পতি নিপীড়িত বা নিচস্থ বা অশুভ স্থানে আছে এবং ধনু রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাবে আছে, তাদের ক্ষেত্রে ব্যবসা ভালো না হতেও পারে। মার্চ মাসে রাশিফল অনুযায়ী বৃহস্পতির অবস্থান শুভ এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনার ধনু রাশি অর্থাৎ ব্যবসায়িক স্থানকে প্রভাবিত করছে। সুতরাং মিথুন রাশির জন্য ব্যবসায় উন্নতি এবং সফলতা মার্চ মাসে বজায় থাকবে। নতুন ব্যবসা শুরু করতে চাইলে এই মাসটি ভালো আর্থিক লেনদেন ভালো হতে পারে। ওই সময় আর্থিক লাভ হবে এবং ব্যবসায়িক যোগাযোগও বাড়বে। তবে মিথুন রাশির ব্যবসায়ীদের সকলেই কি বৃহস্পতির এই শুভ প্রভাব পাবে, আর যদি পায় তাহলে কতটা পাবে, তা নির্ভর করছে আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান ও ডিগ্রিগত মানের উপর। বিবাহিত জীবনের সফলতা, বিবাহিত জীবন কেমন হবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর রয়েছে বৃহস্পতি গ্রহ এবং ধনু রাশির হাতে। সুতরাং যে সকল মিথুন রাশির বৃহস্পতির অবস্থান শুভ এবং ধনু রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই, তাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন ভালো থাকবে। আর যে সকল মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি অশুভ বা নিচস্থ স্থানে রয়েছে, ধনু রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তাদের ক্ষেত্রে বৈবাহিক জীবনে নানা সমস্যা থাকবে। মার্চ মাসের বৃহস্পতির অবস্থান শুভ, বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাব দেখাচ্ছে। সুতরাং সার্বিকভাবে বৈবাহিক জীবন ভালো যেতে পারে। যেহেতু রাহুর দ্বাদশ দৃষ্টি মেষ রাশির অবস্থিত বৃহস্পতিকে প্রভাবিত করছে, সেক্ষেত্রে আপনার জীবনসাথীর শরীর ও স্বাস্থ্য নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে। এই সময় বৃহস্পতি প্ল্যানেট খুব শক্তিশালী হওয়ার দরকার। যাদের জন্মছকে বৃহস্পতি শক্তিশালী, তাদের ক্ষেত্রে শুভ প্রভাবের মাত্রা বাড়বে। নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া তৈরি হবে, আপনার জীবনসাথীর আর্থিক উন্নতি হবে। যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হতে পারে। দিন ধরে যারা বিবাহের পরিকল্পনা করছেন তাদের বিবাহের সুযোগও আসবে, কথাবার্তা এগোবে। আমরা যদি মিথুন রাশির প্রেম সম্পর্কের কথা বলি, তাহলে মাসের শুরুটা খুব ভালো হবে, বা অন্য কথায় পুরো মাসটাই আপনার সাফল্য দিতে পারে। প্রেম সম্পর্কে সফলতা ইত্যাদি রয়েছে শুক্রের হাতে। সুতরাং আপনার প্রেম সম্পর্ককে ভালো হতে হলে অবশ্যই শুক্রের অবস্থানকে শুভ হতে হবে। এবার প্রেম সম্পর্কে জড়িত আছেন তাদের ক্ষেত্রে মার্চ মাসের 7 তারিখ পর্যন্ত সময়টা শুভ নয়। বিভিন্নভাবে প্রেম সম্পর্কে নিজেদের মধ্যে সমস্যা তৈরি হতে পারে। তবে অবশ্যই পরিস্থিতির শুভ পরিবর্তন হবে 7 তারিখের পর থেকে। প্রেম সম্পর্কের জন্য সময় খুব ভালো, মাস জুড়ে সাফল্য লাভ করবে, প্রিয় মানুষকে বিবাহ প্রস্তাব দিতে পারবে। এই রাশি জাতকের প্রেম বিবাহের যুগ রয়েছে, পরিবারের সদস্যের সহমতি লাভ করবেন। প্রেম সম্পর্কের জন্য সময় খুব ভালো, মাস জুড়ে সাফল্য লাভ করবেন, প্রিয় মানুষকে বিবাহের প্রস্তাব দিতে পারবেন। এই রাশির জাতকের প্রেম বিবাহের যুগ রয়েছে, পরিবারের সদস্যের সহমতি লাভ করতে পারেন। প্রেম সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার সময় অনুকূল, এই সুযোগের সদ্য ব্যবহার করুন। এই রাশির অবিবাহিত জাতকের বিয়ে পাকা হতে পারে, বিবাহিত জাতকের জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করতে পারবেন, মাধ্যমে ধন লাভ সম্ভব। এই সময়ে কিছুকালের জন্য বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ হবেন। এমন সম্পর্ক থেকে দূরে থাকুন, শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখুন। মার্চ মাসে মিথুন রাশির জাতকদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। গতির স্বাস্থ্য সমস্যা উৎপন্ন হতে পারে, গোপন সমস্যা জীবনযাপন প্রণালীকে প্রভাবিত করবে, শারীরিক কষ্ট হতে পারে। অধিক বাসনাযুক্ত চিন্তাভাবনা থেকে দূরে থাকুন, আঘাত পেতে পারেন। এই মাসের শেষের দিকটি অপেক্ষাকৃত অনুকূল, স্বাস্থ্যোন্নতি হবে। আর্থিক দিক দিয়ে মাসের শুরু থেকেই ওঠাপড়া থাকবে, অপরিকল্পিত ব্যয় সামনে আসবে। সুখ লাভ বা বিশেষ কারণে ব্যয় হতে পারে, যা আপনার আর্থিক পরিস্থিতিতে চাপ সৃষ্টি করবে। আর্থিক লাভ প্রদান করবে এই রাশির জাতকরা। দীর্ঘযাত্রার দ্বারা লাভান্বিত হবেন মিথুন রাশির জাতক। ভাগ্যের সঙ্গ পাওয়ার লাভ অর্জন করবেন, আর্থিক পরিস্থিতি উন্নত থাকবে। মার্চ মাসে মিথুন রাশির জাতকের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। অগ্রগতির ফেরে স্বাস্থ্য সমস্যা উৎপন্ন হতে পারে, গোপন সমস্যা জীবনযাপন প্রণালীকে প্রভাবিত করবে, শারীরিক কষ্ট সম্ভব। অধিক বাসনাযুক্ত চিন্তাভাবনা থেকে দূরে থাকুন, আঘাত পেতে পারেন। মাসের শেষের দিনটি অপেক্ষাকৃত ভালো, স্বাস্থ্যোন্নতি হবে। মাসিক রাশিফল 2024 বলছে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কিছুটা মনোযোগী হবে। যে কোনো কারণে আঘাতকে উড়িয়ে দেওয়া যায় না, তাই সাবধানে যাতায়াত করতে হবে। মাসের দ্বিতীয়ার্ধটি তুলনামূলকভাবে অনুকূল থাকবে, তারপরে স্বাস্থ্যের উন্নতি দেখা যাবে। প্রিয় শ্রোতাগণ, আই হোপ ভিডিওটিতে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি।
তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।